গুড মর্নিং। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। আর মাথায় দেখো আমি হেনা লাগিয়েছি অনেক দিন, মানে অনেক বছর পর আজকে আমি হেনা লাগালাম। আগে লাগাতাম, বিয়ের পরেও লাগিয়েছি, কিন্তু বেবি হওয়ার পর আজকে আমি ফার্স্ট টাইম হেনা লাগালাম। কারণ বেবি হওয়ার পর হেনা লাগিয়ে হ্যান্ডেল করা, বাচ্চাদের সামলানো অনেকটাই সমস্যা হয়ে যায়। তো আজকে ভাবলাম লাগানো যায়। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে চলে এসেছি। রান্না করার আগেই হেনাটা লাগিয়ে নিয়ে রান্নাটা করলাম, আর বাদ বাকিটা যা করছে। আর আমি এখন বসে আছি, এখন টাইম হলেই তারপর স্নানে যাবো, স্নানটা করে নেবো, রেডি করে দুজন ঘুমাচ্ছি। তো আজকে শনিবার, তো শনিবার আজকে স্কুল নেই, ছুটি। ও টাকাটাকিরও কোনো ব্যাপার নেই, থাক এখন ঘুমাক, আমি চান টান করে আসবো, তারপর ওদেরকে রাখবো। তো চলো, তোমরা আজকে সারাদিন আমি কী কী করি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, কোথায় যাচ্ছি পরে জানাচ্ছি, আগে টিকিটটা কাটা হোক তারপর জানাবো। ওঠো, ব্রাশ করবে, ওঠো, তাড়াতাড়ি আসো। কটা বাজছে? 9:30 বেজে গেছে, এখনও ওটার নাম নেই তোমাদের। হ্যাঁ, আসো তাড়াতাড়ি, ওঠো। বাইরে কিন্তু আজকে ভালোই মেঘলা করেছে, দেখা যাক বৃষ্টিটা হয় কি না। জামা কাপড় তো ছাদে দিয়ে এসেছি, তারপরে দেখলাম মেঘলাটা আবার এইভাবে করলো, বেশ কালো হয়ে মেঘলা করেছে। তোমরা তো জানলা দিয়ে বুঝতে পারছো না, কারণ আমার জানলায় নেট লাগানো আছে, সেই কারণে। তো দেখি। কি হলো, কি দুজনে মিলে মারামারি কেন করছিস? খেলতে পারছিস না? চুপচাপ মারছিস কেন? কি আছে? তুমি দিদির কাছে যাচ্ছ কেন? এই তুই বাইরে গিয়ে খেল যা। গুড ইভিনিং। তো এখানে তোমরা দেখছো আমি মানে কুর্তি পরে রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে আমার যা আর আমরা একটু বেরাবো। তো কোথায় যাচ্ছি চলো ব্লগটা দেখো, দেখতেই পাবে আমরা কোথায় যাচ্ছি। তার আগে মেয়েদেরকে একটু রেডি করি নি। তো তোমরা এটা দেখে বুঝেই গেছো, আমরা সবাই মিলে এসেছি চায়ের ধাবাতে। শ্যামনগরে একটা এই জাস্ট ওপেন হয়েছে চায়ের ধাবা, তো সেখানে আমরা এসেছি একটু সময় কাটাবো, সেই কারণে। তো মেয়েদেরকে নিয়ে খুব একটা তো আমার বেরানো হয় না, তোমরা সবাই জানো, যারা ব্লগ দেখো। তো সেই কারণেই ভাবলাম যে আমরা সবাই মিলে একটু যাই, একটু ঘুরে আসি, একটু হাওয়া বদল করে আসি। তো চলো ভেতরটা চলো, তোমরাও দেখো কেমন। এবং যারা শ্যামনগরে থাকো তারা অবশ্যই ঘুরে যেও। ভেতরটা কিন্তু খুব ভালোই ছিল, বেশ বড়সড় জায়গায়। পাশে কিন্তু চায়ের হাট আছে, যারা শ্যামনগরে থাকো অবশ্যই এটা জানো, চায়ের হাট কিন্তু এখানে। তার আগেই এই চায়ের ধাবাটা পড়ছে আর কি। তো চলো ভেতরটা দেখে নেবে কেমন কি। ভেতরটা কিন্তু বেশ বড় জায়গা নিয়ে করেছে, সুন্দর ডেকোরেশন করা আছে ভেতরটা।